তো বন্ধুরা, এই ধরনের কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, এই ধরনের কিন্তু মিনি ব্লগ কিন্তু ভিডিওগুলা এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব প্রচুর পরিমাণে ভাইরাল যায়। তোমাদেরকে আজকে ভিডিও তোমাদেরকে এটাই শেখাবো যে এই ধরনের মিনি ব্লগ ভিডিও কিভাবে তৈরি করবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারবে, ভিএন অ্যাপটা দ্বারা তোমাদের কিন্তু শেখাবো, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু শিখে নিতে পারবে খুব সহজে। তো আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না, এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি। তো হ্যালো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিএন অ্যাপটা ওপেন করবে, তারপর এখান থেকে একটা অপশন দেবে, প্লাস বলে একটা অপশন দেবে নিচের দিকে। জাস্ট এখান থেকে প্লাস উপর ক্লিক করব, তারপর এখান থেকে নেম পেজের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওটা যে ভিডিওটা তৈরি করি সেই ভিডিওর স্টেপ বাই স্টেপ আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে ভিডিওটা বেছে নেবো। তো এখান থেকে জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে কিন্তু এখান থেকে অ্যাড করে নেবো, ঠিক আছে? এখান থেকে আমরা একটা একটা করে অ্যাড করে নেবো। তারপর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করব, তারপর আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ তো প্রসেসিং হচ্ছে। জাস্ট আমরা একটু অপেক্ষা করবো, তারপর আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আমাদের ভিডিওটা কিন্তু ইনপুট হয়ে গিয়েছে। জাস্ট এবার থেকে আমাদেরকে তারপর আমাদের কিন্তু মিউজিক কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো কিন্তু আমরা মিউজিক অ্যাড করার জন্য এখানে মিউজিক অপশন একটা পাবে, এটার উপর জাস্ট ক্লিক করবে। তারপর এখান থেকে মিউজিকে ক্লিক করবে, তারপর এখান থেকে মাই মিউজিকে ক্লিক করবে, তারপর এখান থেকে মিউজিক লাইব্রেরিতে ক্লিক করবে। তারপর এখান থেকে আমাদের ডিভাইসে যতগুলো মিউজিক আছে সব কিন্তু শো করবে, ঠিক আছে? তো আমরা যে মিউজিকটার উপর ভিডিও তৈরি করতে চাও, তো সেই মিউজিকটা তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। তোমরা এখান থেকে কিন্তু সবই কিন্তু মিউজিক পেয়ে যাবে, ঠিক আছে? যা তোমাদের ডিভাইসে আছে। তো এইখান থেকে কিন্তু আমরা এগুলা কিন্তু আমরা ইউজ করব না, তো আমরা কিন্তু ভিডিওর কিন্তু মিউজিক ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তোমরা এখান থেকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকে যাব, তারপর এইখান থেকে একটা অপশন দিতে হবে, এই যে স্টার ফর ভিডিও বলে একটা অপশন হবে, এটার উপর ক্লিক করবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবে। তারপর এখান থেকে আমরা যে ভিডিওর মিউজিকটা নেবো সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে ভিডিও সিলেক্ট করার পর আমরা এখান থেকে রাইটে ক্লিক করলে আমাদের কিন্তু মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমাদের ভিডিওটা বাদ দিয়ে কিন্তু মিউজিকটা শুনে এসেছে, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। তারপর তোমরা বিট অ্যাড করতে হবে। তোমরা বিট অ্যাড করে তোমরা এখানে একটা বিট বলে একটা অপশন পাবে, ঠিক আছে? এটার উপর এখান থেকে আমরা ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করবে, তারপর এখান থেকে এই যে অটো জেনারেট, ঠিক আছে? এটার উপর এখান থেকে ক্লিক করবে। তো এখান থেকে ক্লিক করলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু বিট কিন্তু দিতে পারবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা এই যে বিট কিন্তু বসিয়ে নেবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু বিট বসাবো। বিট বসালে কিন্তু ভিডিওটা কিন্তু এডিটিং করতে কিন্তু ভালো হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু বিট এটা কিন্তু দাবলে কিন্তু ঝান্ডা মতনটা আছে, এই ঝান্ডার এটা দাবলে কিন্তু ভিডিওটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা পুরো ভিডিওতে কিন্তু বিট কিন্তু অ্যাড করে নেব। তো আমি এগুলো তাড়াতাড়ি অ্যাড করে নিই, ঠিক আছে? যে এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু ভিডিওটা কিন্তু অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে? পুরো ভিডিওতে। তো আমাদের কিন্তু পুরো ভিডিওতে কিন্তু ভিডিওটা অ্যাড করা হয়ে গিয়েছে। এই যে তারপর আমরা এখান থেকে রাইটে ক্লিক করবে, রাইটে ক্লিক করার পর এখান থেকে তারপর তোমরা এখান থেকে কী করবে, যে এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু কিন্তু আমাদের কিন্তু ইফেক্ট কিন্তু অনেক রকমের কিন্তু ইফেক্ট কিন্তু লাগাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ভিডিওর উপরে ক্লিক করবে, তারপর এখান থেকে এটা স্পিড করে নেবে, ঠিক আছে? তারপর এইখান থেকে আমরা এটা কাট করবে, এখান থেকে কাট করবে। তো আমরা বিট অনুযায়ী কিন্তু নিচেকার ভিডিওটা কিন্তু আমরা কাট করবো, ঠিক আছে? এই যে বাকি অংশটা কিন্তু অবশ্যই কিন্তু ডিলিট করবে। আমরা বিট অনুযায়ী কিন্তু ভিডিও রাখবো। এই যে বিট অনুযায়ী যদি অংশ বেশি থাকে তোমরা অবশ্যই কিন্তু ডিলিট করে নেবো। তো এখান থেকে আমরা বিট অনুযায়ী কিন্তু আমরা কিন্তু কাট করবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু কাট করে নিই, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা কাট করে নেবো। তো এইভাবেই তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে? তারপর এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এই যে ইফেক্ট কিন্তু অ্যাড করে দেবো। তো আমরা এখান থেকে এই ভিডিওর মাঝে যে প্লাসগুলো এই প্লাসের উপর ক্লিক করবো। তারপর এখান থেকে কিন্তু আমরা কিন্তু এখান থেকে আমরা কিন্তু এখান থেকে কিন্তু এগুলো অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, এগুলো কিন্তু অনেক রকমের কিন্তু এই যে লাইট বলে একটা অপশন হবে, লাইটের উপর ক্লিক করবে। তো এখান থেকে আমরা লাইটিং ইফেক্টটা কিন্তু অ্যাড করে নিতে পারবো। লাইটিং ইফেক্টটা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাড করবে, এটাই কিন্তু দেখতে কিন্তু সেরা আছে, ঠিক আছে? এটা ভিডিও অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা এই যে প্রতিটা ইসে কিন্তু এগুলো সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তারপর ভিডিওর উপরে ক্লিক করবে, তারপর এখান থেকে এই যে ইফেক্টের উপরে ক্লিক করবে। তারপর এখান থেকে কিন্তু আমরা অনেক রকমের কিন্তু ইফেক্ট পেয়ে যাবো। তো আমরা এখান থেকে জুম ইফেক্ট যে কোনো একটা ইফেক্ট কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে? যাতে দেখতে কিন্তু ভালো হয়, ঠিক আছে? তো এখান থেকে আমরা যেটা আমাদেরকে ভালো লাগবে তো সেটাই আমরা সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা 22 করবো, তারপর 22 করবো, তারপরে অ্যাপ্লাই টু এ ক্লিক করবে। তারপরে কিন্তু আমাদের এরকমভাবে কিন্তু ভিডিওটা হবে, ঠিক আছে?
তোমরা দেখতে পাচ্ছ তো কত সুন্দর একটা লাইটিং ইফেক্টটা কিন্তু শো করছে। তারপর এখান থেকে আমরা এই যে ব্ল্যাক ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এইখান থেকে আমরা এই যে টেক্সট ইফেক্ট করবো, তো আমরা টেক্সটে ক্লিক করবো, তো আমরা এখান থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু টেক্সট লিখে দেবে। তো এখান থেকে আমরা কিন্তু এই যে টেক্সটে ক্লিক করবে, তারপর তারপর এখান থেকে আমরা এখানে যা লিখবে, তো এখানে আমরা লিখবো মিনি ব্লগ, তো আমরা এখান থেকে লিখবে, ঠিক আছে। তোমরা যেটা লিখবে কিন্তু তো আমরা এখান থেকে মিনি লিখবো, ঠিক আছে। তারপর এখান থেকে এখান থেকে আমরা কিন্তু লেখাটা কিন্তু আমরা স্টাইলভাবে কিন্তু করে নিতে পারবো, ঠিক আছে। আমরা ফন্ট কিন্তু স্টাইলভাবে করে নিতে পারবো। এখান থেকে আমরা কিন্তু লেখাটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা কিন্তু করবে। তারপর এখান থেকে আমরা তারপর এখান থেকে আমরা এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা সাদা আছে, তো আমরা এটা কিন্তু একটু বড় করবো এখান থেকে। তোমরা কিন্তু নিজের মতো এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো টেক্সটের উপর ক্লিক করবে, তারপর এটার উপর ক্লিক করবে। তারপর এখান থেকে আমাদের কিন্তু ইফেক্টের যে আমরা কিন্তু এখান থেকে এই যে টেক্সটের ইফেক্টের কিন্তু ইফেক্ট কিন্তু লাগাতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু এই লেখাটা কিন্তু আসবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা ভালো লাগবে এখান থেকে সেটা আমরা কিন্তু এখান থেকে অ্যাড করে নেবো, ঠিক আছে। আমরা যেটা ভালো লাগবে সেটা কিন্তু এখান থেকে অ্যাড করবো, ঠিক আছে। এই ইফেক্টটা কিন্তু অবশ্যই লাগাবে। তো এই ইফেক্টটা লাগালে কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু ঘ্যামা হবে। তো এখান থেকে আমরা এখানে ছোটো করবো এটা, ঠিক আছে। তো আমাদের এই অবধি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে এই অবধি কিন্তু সেরকম, ঠিক আছে। ঠিক আছে, তারপর এখান থেকে এডিটের উপরে ক্লিক করবে। যে তারপর এইখান থেকে এটা তারপর এই যে মিনিটা কাট করবে। তারপর এখান থেকে ব্লগ লিখবে, ঠিক আছে। এই যে এই যে এই যে মিনিটা রিমুভ করে কিন্তু এখান থেকে ব্লগ লিখবে, ঠিক আছে। তারপর এখান থেকে কালার কিন্তু সিলেক্ট করে নেবো। তো আমরা এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করব। তারপর এটা কিন্তু আমরা এখান থেকে ছোটো করবো। তারপর আমরা এদিকে আনবো। তারপর এখান থেকে আমরা এটা কিন্তু একটু বড় করবো, ঠিক আছে। তারপর এখান থেকে ভিড়ও একটু নিচে আমরা রাখবো এটা, ঠিক আছে, একটু নিচে রাখবো। তারপর একটু টেনে আমরা এখান থেকে বড় করবো যাতে দেখতে ভালো হয়। যে তারপর তোমরা ভিডিও দেখতে পাচ্ছ তো কত সুন্দর কিন্তু আমাদের লেখাটা টেক্সটটা কত সুন্দর আসছে। তারপর ভিডিওর উপরে ক্লিক করবে, তারপর টেক্সটের উপর ক্লিক করবে, তারপর এখান থেকে ইফেক্ট, তো এখান থেকে আমরা জুম ইফেক্টটা কিন্তু সিলেক্ট করে নেবো, ঠিক আছে। এই যে এখান থেকে ক্যামেরা ফোকাস, তোমরা এখান থেকে জুম ইফেক্ট যেটা আছে সেটা আমরা এখান থেকে তারপর এখান থেকে এই যে পুরো ভিডিওতে আমরা কিন্তু এখানে অ্যাড করে নেবো। তো এটা আমরা এখান থেকে পুরো ভিডিওতে অ্যাড করে নেবো। তারপর এখান থেকে রাইটে ক্লিক করবে। তারপর তোমরা ভিডিওটা একবার দেখো, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু এই যে ব্ল্যাক ইফেক্ট কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। তোমাদের কিন্তু লাইটিং ইফেক্টও আমাদের কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে। তারপর এইখান থেকে আমরা তারপর ঠিক আছে। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে এই যে অ্যাকসেপ্টে ক্লিক করবে, ঠিক আছে। এখান থেকে আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক আছে। এটা আমরা তো এখান থেকে আমরা ইনক্রিজ করে নেবো এটা। তারপর এটা কিন্তু আমরা একটু বাড়িয়ে নেবো। তারপর আমাদের কিন্তু কালারটা কিন্তু আরো কিন্তু সুন্দর হয়ে গেল, ঠিক আছে। এইভাবেই তোমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে কালার, ঠিক আছে। তো কত সুন্দর একটা ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেভ করার জন্য উপরে কিন্তু এই অপশনে ক্লিক করবে। তারপর এখান থেকে আমরা ফুল কোয়ালিটি কিন্তু সিলেক্ট করে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু ভিডিও কিন্তু মিনি ব্লগ কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবে। খুব ইজি কিন্তু এই ভিডিওটা তৈরি করতে গেলে খুব ইজি একদম, ঠিক আছে। তো তোমরা সর্বপ্রথম তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক